হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকালটা শুরু হয়ে গেল মোমো দিয়ে নাস্তা। আজ সকালে আমার ছোট্ট সোনামণিকে ঘুম থেকে তুলে তারপর ওর প্রিয় মোমো দিলাম নাস্তার জন্য। ও ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর মোমো তুলে খাচ্ছিল। আর এটার আনন্দ যেটা কি ভালো লাগতেছে, এক এক কামড় যেন ভালোবাসায় ভরপুর ছিল। আর এই তো ও নাস্তা তো পুরোটা খেতে পারে না, যতটুকু খেয়েছে খাওয়ার পর বলতেছে যে আমি তো চা খাবো। তারপর ওকে আমি একটু চা দিলাম, আর সে নাস্তাটা রেখে চা খেতে বসে গেছে। আর বুড়িটা বলতেছিল আমার নাস্তাটা তোমরা খেয়ে ফেলো, আমি খাবো না, আমি এখন চা খাবো। আর খুব সুন্দর করে কথা বলতে জানে মাশাল্লাহ। তো ওর চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে তো চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। কুরবানি ঈদের মাংস দেওয়া হয়নি, কেউ আসা যাওয়া করতে পারেনি, তাই দিতেও পারিনি। তো আজকে এগুলো আমার হাজব্যান্ড দিয়ে দিবে আমার শাশুড়িকে। তো আমরা সবগুলো প্যাকেট করতেছিলাম, একসাথে প্যাকেট করে ওনাকে আগায় দিয়ে আসবো। শ্বশুরবাড়িতে কুরবানির মাংস দিচ্ছি, যেখানেই সম্মান সেখানেই উপহার। শুধু মাংস নয়, অনুভবের ছোঁয়াও থাকে। তো আর এই তো সবগুলো আমি একসাথে করে দিচ্ছিলাম। এখন তো চলে যাবে বের হয়ে, আমিও সাথে যাব। তো আসার পথে আমরা চলে আসছিলাম একটু তিতাস নদীর পার। আজকে চলে আসলাম নদীর পাশে, একটু শান্তির জন্য এসেছিলাম। হাওয়ার ছোঁয়ায় মনটা একেবারে হালকা লাগছে। জলের কলকল ধ্বনি যেন কথা বলছে আমার সাথে। প্রকৃতির এই কোণটুকু আমার খুব প্রিয়। তো মাঝে মাঝে আমরা চলে আসি এরকম নদীর পাশে, মনটাও শান্তিতে ভরে যায়। আর এই তো বাসায় চলে আসছিলাম, বাসায় চলে এসে কিচেনে চলে গেলাম। আর এখন তো রান্না শুরু করে দিচ্ছি। আজকে রান্না করব পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এক এক হালকা করে ভাজা হয়ে গেলে সেখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাক কাটতে গিয়ে দেখি ডাঁটা বেশি পাতা কম, তবু এই শাকে আছে গ্রান। চুলায় দিলেই গ্রানে ঘর ভরে যায়। খেতে বসলে কেউ বলবে না মাংস না থাকলে কি হয়। আর এখানে সবগুলো পুঁই শাক আমি দিয়ে দিলাম এক এক করে। আর এখন রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আমি তো খাওয়ার পরে বলছিলাম ঠিক এইটুকুই যেন দরকার ছিল আমার। প্রাণটা ভরে গিয়েছিল একদম টাটকা পুঁই শাকের গ্রানে। আর আমি যেভাবে রান্নাটা করেছি, আপনারাও যদি এইভাবে রান্না করেন খেয়ে দেখবেন যে আসলে পুঁই শাকের যে কী স্বাদ। আপনি মাছ মাংস ফেলে এটা খাবেন। আর এদিকে এখন নামিয়ে নিচ্ছি পুঁই শাকটা কমপ্লিট। আর সাথে তো ডাল থাকবেই। আমার বাচ্চাদের তো প্রতিদিন যদি ডাল দেন তাহলে তো এত খুশি হবে, তাদের আর কিছু লাগবে না। আর ডালে আজকে পেঁয়াজ রসুন সামান্য মশলা দিয়ে ফুটিয়ে তুলেছি স্বাদ। দিয়েছিলাম সাথে একটা টমেটো। আর যদি আস্ত রসুন দেওয়া হয়, এটা যখন ভাতের সাথে কামড় পড়ে তখন আসলে খাইতে অনেক মজা লাগে। যারা এটা এভাবে আস্ত গোটা করে দিয়ে দেন তারাই জানেন যে আসলে এরকম আস্ত গোটা রসুনটা খেতে কত ভালো লাগে। আর আমি ডালটা যখন ফোড়ন দিই তখন প্রথমে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর একটু কাঁচা জিরা। জিরাটা যখন হালকা একটু লাল লাল হয়ে আসছিল তখন একটু দিয়ে দিলাম মেথি। আর তো পেঁয়াজ দিতে হয় জানেনই সবাই। একদম সব শেষে তখন আমি দিয়ে দিলাম একটু হলুদ ছিটিয়ে। হলুদটা দেওয়ার পরে একটা সুন্দর কালার চলে আসে ডালে। আর এই তো ডাল রান্না কমপ্লিট। এখন আমি ডালে একটু ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ।
শেষ করা হলো ডাল রান্নাটা। তো আজকে রান্না করব যে ভাই মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। আর এই তো এখন আমার ভাই মাছগুলো ভাজা হয়ে গেল। তা আমি সবগুলো ভাই মাছ এক থেকে নামিয়ে নিব কড়াই থেকে। আর এটার সাথে আজকে দিব আমি কিছু বেগুন। তা আমি আগে থেকে কিছু বেগুন কেটে রেখেছিলাম। আর এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আর আমি একটু হলুদ লবণ দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আসলে ভাই মাছ দিয়ে বেগুনটা যখন এইভাবে রান্না করা হয় শুকনা শুকনা করে, খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমাদের পছন্দ। আশা করি সবারই এটা এরকমভাবে রান্না করলে পছন্দ হয়। তা আজকে আমাদের ব্লগে এই রান্নার ভিডিও ছিল আর নদীর পাড়ের ভিডিও ছিল। এইটুকুই ছিল আজকে আমাদের ব্লগে। তো রান্না হয়ে গেলে তো আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, কষানোর হয়ে যাচ্ছে। আর আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ করে দেব। আশা করি সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আর আমি যখন নতুন ব্লগার, সুন্দরভাবে সাজিয়ে কাজ করতে পারি না এবং কথাও বলতে পারি না, অবশ্যই ট্রায়ের মাধ্যমে ঠিক হয়ে যাবে সব কিছু। আর এদিকে তো আমি তো তরকারিটাতে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর তো রান্নাটাই কমপ্লিট হয়ে যায়। তো আজকের জন্য এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ।